পোলিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা পোল্যান্ডে নতুন এসেছেন বা আসবেন, তারা সকলেই পোলিশ ভাষাতে কথোপকথন করা শেখার জন্য আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে যে বাক্য বা কিছু শব্দ বলা শেখাবো, এগুলা শিখতেই হবে। কথা বলতে গেলে এগুলা দরকার হবে। তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অ্যান্ড ভিডিওটা দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথম একটি শব্দ রেখেছি, সেটা হচ্ছে হ্যালো। আমরা হ্যালো বলি, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় চেস্ট। চেস্ট মানে হচ্ছে হ্যালো। আমরা ইংরেজিতে হ্যালো বলি, এটাকে পোল্যান্ডে বলা হয় চেস্ট। এরপরে আমরা রেখেছি কি স্বাগতম। কাউকে আমরা যে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই, এটাকে পোলিশ ভাষাতে মানে পোল্যান্ডে আমরা বলি পভিতানিয়া। পভিতানিয়া মানে হচ্ছে স্বাগতম বা ওয়েলকাম। আমাদের পরবর্তী শব্দটি আছে সকাল। দেখুন, আমরা যে সকাল বলি, এটাকে আমরা পোল্যান্ডে বলি পরানেক। পোলিশ শব্দার্থ পরানেক মানে হচ্ছে সকাল। আজকে শুধু শব্দ শেখাবো না, আমরা বাক্য শেখাবো। তো এরপরে দিয়েছি কি দিন। আমরা যেটাকে দিন বলি, এই দিন এটার পোলিশ শব্দ হবে জিএন। পোলিশ শব্দ জিএন মানে হচ্ছে দিন, পরানেক মানে হচ্ছে সকাল। তবে আমরা যদি এখন বলি যে শুভ সকাল, শুভ সকাল বলি ইংরেজিতে গুড মর্নিং, এটাকে কি বলবো? এটাকে আমরা বলি জিএন দোব্রে। একটু লক্ষ্য করবেন, সকাল এটার পোলিশ হবে পরানেক, বাট শুভ সকাল এটা বলতে গেলে আমরা বলি জিএন দোব্রে। জিএন মানে দিন, দোব্রে মানে শুভ বা ভালো, বাট জিএন দোব্রে গুড মর্নিং, শুভ সকাল। এরপর ধরুন আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো ইয়াক সে মাস। ইয়াক সে মাস মানে হচ্ছে আপনি কেমন আছেন। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ইয়াক সে মাস, উত্তরটা আপনি কিভাবে দিবেন? হয়তো আপনি বলতে চাচ্ছেন যে আমি ভালো আছি, কিন্তু এটার পোলিশ কি হবে সেটা জানতে হবে। আমি ভালো আছি, এটাকে পোলিশ ভাষাতে বলতে হবে মাম সে দোবজে। কি বলবেন? মাম সে দোবজে। ধরুন কাউকে আমি বললাম চেস জিয়েন দোব্রে ইয়াক সে মাস, মানে আমি কি বললাম? হ্যালো, শুভ সকাল, তুমি কেমন আছো? আপনি উত্তরে বললেন মাম সে দোবজে, আমি ভালো আছি। এরপরে আমরা রেখেছি এটা আমার কাজ। এটা আমার কাজ, এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো তো ইয়েস্ত মোয়া প্রাচা। তো ইয়েস্ত মোয়া প্রাচা মানে হচ্ছে এটা আমার কাজ। ভিউয়ার্স, এখানে তো ইয়েস্ত মানে এটা বুঝিয়েছে, মোয়া মানে আমার, প্রাচা মানে কাজ। আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার নাম কি। কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনার নাম কি, এটাকে পোলিশ ভাষাতে বলতে হবে ইয়াক মাস না ইনিয়া। ইয়াক মাস না ইনিয়া মানে হচ্ছে তোমার নাম কি। ইংরেজিতে আমরা যেমন জিজ্ঞাসা করি হোয়াট ইজ ইউর নেম, এটাকে বলা হয় ইয়াক মাস না ইনিয়া। তো এখন আপনাকে যদি কেউ বলে ইয়াক মাস না ইনিয়া, উত্তরে আপনি কি বলবেন? যেমন আমাকে বললে আমি বলবো আমার নাম তন্ময়। তো আমার নাম তন্ময়, এটা বলতে গেলে আমাদেরকে পোলিশ ভাষাতে বলতে হবে নাজিভাম সে তন্ময়। নাজিভাম সে তন্ময়। ভিউয়ার্স, এখানে আপনাকে ইনিয়া বলতে হবে না, এখানে আপনি বলবেন নাজিভাম সে, তারপরে আপনি আপনার নামটা বলবেন। ইয়াক মাস না ইনিয়া
তোমার নাম কি? নাজিব ভামসে তন্ময়, আমার নাম তন্ময়। এরপর কোন একটা জিনিসের দাম কত আমি জিজ্ঞাসা করব, যে এটার দাম কত। এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে পোলিশ ভাষাতে বলতে হবে ইলে তো কোস্তোইয়া। কি বলবো? ইলে তো কোস্তোইয়া। প্রথম প্রথম যারা শিখতেছেন তারা একটু সহজে উচ্চারণগুলো করবেন আলাদা আলাদা করে। ইলে তো কোস্তোইয়া, এটার দাম কত। এখন আমি এখানে জুলেটি বলিনি, আমি ধরুন আমি বললাম যে এটা 10 ইউরো, এটা 10 ইউরো বা এটার দাম 10 ইউরো। এটা বলতে গেলে আমাকে পোলিশ ভাষাতে বলতে হবে কোস্তোইয়া জিয়েশেন্স, কোস্তোইয়া জিয়েশেন্স ইউরো। ইউরোকে আমরা ইউরো বলতে পারি, বাট কোস্তোইয়া জিয়েশেচ মানে হচ্ছে এটা 10 ইউরো, মানে ইউরো। এরপর আমি বলতেছি আমি এখানে নতুন বা আমি এখানে নতুন এসেছি, এমনটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো ইয়েস্তেম তু নভে। ইয়েস্তেম আমি, তু নভে এখানে নতুন। ইয়েস্তেম তু নভে আমি এখানে নতুন বা আমি এখানে নতুন এসেছি এমন কিছু বোঝায়। এসেছি এর জন্য এক্সট্রা কিছু বলতে হবে না, সে বুঝে নেবে যে আপনি এখানে নতুন। ইয়েস্তেম তু নভে। এরপরে আছে কি আমি খাবার চাই। ভিউয়ার্স, ধরুন অনেকটা ক্ষুধা লেগেছে, তো তখন আমি বলতেছি যে আমি খাবার চাই বা আমি খেতে চাই। এমনটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো চে ইয়ে জেনিয়া। চে মানে আমি চাই, ইয়ে জেনিয়া মানে খাদ্য বা খেতে। চে ইয়ে জেনিয়া আমি খাদ্য চাই বা আমি খাবার চাই, একই তো, চে ইয়ে জেনিয়া। এর পরবর্তী বাক্যটি রেখেছি আমি অনেক অসুস্থ। তো ধরুন আপনি অসুস্থ হয়ে গেছেন, এটা কিভাবে বলবেন? এটা বলতে গেলে আমাদেরকে পোলিশ ভাষাতে বলতে হবে ইয়েস্তেম বার্জো খোরে। ইয়েস্তেম মানে আমি, বার্জো খোরে মানে অনেক অসুস্থ। ইয়েস্তেম বার্জো খোরে আমি অনেক অসুস্থ। সো ভিউয়ার্স, আমরা পরবর্তীতে আরেকটি বাক্য নিব। আমাদের এই বাক্যটি আছে আমি জানতে চাই। কোন একটা বিষয় আমি জানতে চাই, তো এটা জানতে চাই বলতে হলে আমাকে পোলিশ ভাষাতে বলতে হবে চে ভিয়েজেস। চে ভিয়েজেস মানে হচ্ছে আমি জানতে চাই। ইংরেজিতে আমরা যেমন বলি আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় চে ভিয়েজেস। চে মানে আমি চাই, ভিয়েজেস মানে জানতে। সো আমরা এখন কিছু শব্দ শেখাবো। এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট ধাপ। এখানে প্রথম শব্দটি আছে প্রাচা। পোলিশ শব্দ প্রাচা মানে হচ্ছে কাজ। কাজের পোলিশ ওয়ার্ড হবে প্রাচা। এরপর আমরা রেখেছি চাওয়া। কোন একটা জিনিস চাই, তো এই চাওয়া এটাকে বলা হয় চেস। একটু আগে বললাম আমি জানতে চাই, তো চেস মানে হচ্ছে চাওয়া। আশা করি বুঝতে পেরেছেন। এই শব্দগুলোকে অবশ্যই খাতায় লিখে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্থ করবেন। এরপর রেখেছি কি আমার। কোন একটা জিনিস আমার, এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো মুই। মুই মানে হচ্ছে আমার। আমার পরবর্তী শব্দটি আমরা রেখেছি দরকার। কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন, এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো পোচ্ছেবোবাস। পোচ্ছেবোবাস মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। ধরুন ইংরেজিতে আমরা যেখানে নিড ব্যবহার করি সেখানে আমরা পোচ্ছেবোবাস ব্যবহার করব। এরপরে আছে কিভাবে। কেমন বা কিভাবে, এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো ইয়াক। পোলিশ শব্দ ইয়াক মানে হচ্ছে কেমন বা কিভাবে। পরবর্তীতে আছে কোথায়। কোথায় এটাকে পোলিশ ভাষাতে বলা হয়
গিজিয়ে। পুলিশ শব্দ গিজিয়ে মানে হচ্ছে কোথায়। ধরুন কোথায় কাজ আছে, কোথায় যাচ্ছ, অনেক ক্ষেত্রে আমরা এই গিজিয়ে শব্দটাকে ব্যবহার করি। পরে আছে কি কত, কোন একটা জিনিস কিনতে গিয়েছি তো দাম কত, এই কত জিজ্ঞাসা করতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো ইলে। পোলিশ শব্দ ইলে মানে হচ্ছে কত। এরপরে আছে কি সময়। সময় বা টাইম, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় চাস। পোলিশ শব্দ চাস মানে হচ্ছে সময়। আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আছে ধন্যবাদ। এটা গুরুত্বপূর্ণ একটি শব্দ। কাউকে যখন আমরা ধন্যবাদ বলি তখন আমরা পোলিশ ভাষাতে বলি জিঙ্কুইয়া। জিঙ্কুইয়া মানে হচ্ছে ধন্যবাদ। ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।